ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে লাখো মানুষের মোনাজাত, মার্চ ফর গাজায় জনসমুদ্র ঢাকা। গণহত্যার বিচার সহ 5 দাবি, মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান। আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন, পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। নাশকতায় জড়িতরা স্বৈরাচারীর দোসর, দাবি সংস্কৃতি উপদেষ্টার। কিশোরগঞ্জের পাগলা মসজিদে আবারও রেকর্ড, 11টি বাক্সে মিলল 9,17,00,000 টাকা। আছে স্বর্ণালংকার, বিদেশি মুদ্রাও। দানের অর্থে তৈরি হচ্ছে বহুতল কমপ্লেক্স। জনপদের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। মুসলিম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালো বাংলাদেশের সর্বস্তরের মানুষ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। রাজধানীর সব পথ মেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বর্বরতা রুখে দিতে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বক্তারা। গণহত্যা বন্ধ ও বিচার সহ 5 দফা দাবি তুলে ধরা হয় ঘোষণাপত্রে। এই পদযাত্রা মানবতার পক্ষে, গণহত্যার বিরুদ্ধে। হাতে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পতাকা, কারো হাতে প্রতিবাদী ফেস্টুন, আবার কেউ কপালে সেঁটেছেন গাজাবাসীর দুঃখগাথা। বাংলা মোটর কাকরাইল, পুরান ঢাকা, গুলিস্তান সহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসেন সর্বস্তরের মানুষ। রাজধানীর সব পথ মিলে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে এক হন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও ছিলেন শিল্পী, কবি, সাহিত্যিক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দল মত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ এর পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজার ঘোষণাপত্রে উঠে আসে 5 দফা দাবি। ইসরায়েলের আগ্রাসন বন্ধের পাশাপাশি দেশটির সঙ্গে সব চুক্তি বাতিলে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সর্বশেষে নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়। আপনি মেহরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন। আলহামদুলিল্লাহ। ইসরায়েলের বর্বরোচিত হামলায় একের পর এক ফিলিস্তিনের নিষ্পাপ শিশুসহ যখন সাধারণ মানুষ প্রাণ দিচ্ছেন, তখন হাজার হাজার মাইল দূর থেকে বাংলার মানুষ সবুজ জমিনে বসে একটি বার্তা দিচ্ছেন ফিলিস্তিনের জন্য, তা হলো সহমর্মিতার বার্তা। দল মত নির্বিশেষে বিভাজন ভুলে সবাই এক হয়ে বিশ্ববাসীর কাছে জানান দিচ্ছে এখন থেকে আর একা নয় ফিলিস্তিনিরা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মোটিফে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দেয়া আগুনে পুড়ে গেছে ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বলছে, কে বা কারা কি কারণে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। সংস্কৃতি উপদেষ্টার দাবি, নাশকতায় জড়িতরা স্বৈরাচারীর দোসর।
কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্সে মিলেছে 9,17,80,000 টাকা। আছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। সকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। গণনায় অংশ নেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা সহ 350-র বেশি মানুষ। জেলা প্রশাসন জানায়, দানের টাকায় নির্মিত হচ্ছে বহুতল মসজিদ কমপ্লেক্স। এর আগে গত বছরের 30 নভেম্বর দান বাক্সে মিলেছিল 8,21,00,000